أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত, উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা পর্দানিশীন ও আমার মা ও বোন, বিভিন্ন মাদারিস থেকে আগত আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবে, মেরে লখতে জিগার তলাবায়ে আজিজ, উপস্থিত আছেন আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত, উলামায়ে কেরাম, পাশাপাশি আমার হৃদয়ের স্পন্দন, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, ইয়ং জেনারেশন, বন্ধুতুল্য যুবক ভাইরা, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাই, এবং অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বস্তরের সম্মানিত সুধী, আসুন আমরা প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে এই শ্রীফলকাঠি নতুন পাড়া বাইতুল আতিক জামে মসজিদের উদ্যোগে অত্র অঞ্চলের উলামায়ে কেরামের মাশওয়ারা অনুযায়ী শাওয়ালের চাঁদে ঈদের আমেজে, আমাদের এই দ্বীনি ইমেজে, ধর্মীয় কাজে, নেক কাজের সমাজে যে আল্লাহ ভালো কাজে আসার বসার তৌফিক দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু ডাইন বাম করে দেন, ফেরফের করতেছে, আওয়াজ ক্লিয়ার করেন। উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ বলেন, আল্লাহ পাক যেই বান্দাদেরকে ভালো কাজ করার সুযোগ দেন এবং শুকরিয়া আদায় করার তৌফিক দেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। যেহেতু আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, এজন্য জবান খুলে উচ্চ আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর দয়ার মেহেরবান এই পর্যন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের এই অঞ্চলের আলোচনার পরিবেশ, সিস্টেম, ধারাবাহিকতা সারা বাংলাদেশের চাইতে একটু ভিন্ন রূপ। সাতক্ষীরা জেলা সব দলই আছে, এর মধ্যে অন্যতম হল ইসলামী আন্দোলনের উর্বর জমিন। ইসলামী আন্দোলনের ক্ষেত্রে সাতক্ষীরার জমিন হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, নীতির পক্ষে, সুশাসনের পক্ষে, ক্যাসেটে বিভিন্ন ভাবে আপনারা শুনছেন, কিন্তু ক্যাসেটের আলোচনা আর আমার বর্তমানের বিগত কয়েক বছরের আলোচনা অনেক ক্ষেত্রেই জনগণের মন মতন হয় না।
এজন্য অনেকেই বলে যে হুজুর মনে হয় বদল হয়ে গেছে, শরীয়তপুরি আর আগের শরীয়তপুরি নাই। তো কাজেই আলোচনা বান্দার জন্য কোনটা প্রয়োজন, কোন আলোচনা হলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইহলৌকিক জীবনে শান্তি দিবেন, পরলৌকিক জীবনে মুক্তি দিবেন, এটা আল্লাহই ভালো জানেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সহিত বলা এবং শোনার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি আল্লাহ সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ অন্তরের সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ যারা জীবিত আছে হেদায়েত দান করেন, হায়াতের মধ্যে বরকতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ সমস্ত জীবজন্তুর জন্য আপনি শান্তির ফয়সালা করেন। যত উলামায়ে কেরাম আপনার মাহবুব বান্দা উলি আল্লাহগণ এখানে এসেছেন, ওনাদের উসিলায় আমাদেরকে কবুল করেন। আর নবীজির উসিলায় আজকের এই মাহফিল, এই আয়োজনকে আপনি ভরপুর ভাবে কামিয়াবি দান করেন। যদি মনে কষ্ট না নেন, অ্যাটেনশন ঠিক করানোর জন্য একটু ঘুম ভাঙানোর লক্ষ্যে দুটো হাত, আপন আপন দুটো হাত একটু উঁচু দিকে তোলেন, বলেন মাশাআল্লাহ। একটু মুট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। বেহেশতের বাগান সাজানোর নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। আর এবার ঘুমানি ভাব ভাঙানোর জন্য একটু ডাইনবার নাড়া ছাড়া ধরে নাড়েন যে মাশাআল্লাহ। এবার একটু উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। কষ্ট দিলাম? বেজার হইলেন? আমি পবিত্র কোরআনুল কারীমের বহুল পঠিত সূরা, যে সূরা ছাড়া নামাজ হয় না, এই সূরা থেকে একটি আয়াতে কারিমার তেলাওয়াত করেছি। মাইকের সাউন্ডটা মানে ক্লিয়ার করেন, আপনি ভ্যাপ ভ্যাপ করতেছে। কোথায় দূর মারবেন? ভোল্টেজ কমে গেছে তো সাউন্ড ঠিক কর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরাতুল ফাতিহা এটাকে উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ, তাফসীরকারগণ বলেন। আপনারাও অনেকে জেনেছেন, পড়েছেন। জ্ঞান অর্জন ক্ষেত্রে, করার ক্ষেত্রে আপনারা এটা ঠোঁটস্থ, মুখস্থ, পাঠস্থ, মনস্থ, অনেকের অন্তর আত্মায় যোগস্থ, এবং সেই লক্ষ্যে নিয়মিত আমলে অভ্যস্ত রয়েছেন। সেটা হলো সূরাতুল ফাতিহার একের অধিক নাম আছে। একটা নাম আছে উম্মুল কিতাব। বলেন কি নাম? উম্মুল কিতাব। আবার আমার বন্ধুগণ, কোন কোন মুফাসসির বলেন এই সূরাতুল ফাতিহার নামের একের অধিক নামের মধ্যে এই নামও আছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা। যাই হোক, সূরাতুল ফাতিহার ৭ আয়াতের মধ্যে হইতে যে ৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার শাব্দিক সরল তর্জমা হলো, আল্লাহ বলেন গোলামি করো আমার, সাহায্য চাও আমার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। আপনারা কি এই আয়াত ইতিপূর্বে কোনদিন শুনেছেন? হ্যাঁ, আমার সাথে তো বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। এ পড়লে তো সওয়াব হবে, গুনাহ তো হবে নাকি? বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গোলামি করি কার? আল্লাহ। সাহায্য চাই কার? আল্লাহ। আল্লাহ। আবার বলেন গোলামি করি কার? আল্লাহ। সাহায্য চাই কার? আল্লাহ। এখন আমার আপনার মনে এটা জিজ্ঞাসা আসতে পারে, ইচ্ছায় অনিচ্ছায়, শুনে না শুনে, বা স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী। আচ্ছা, তাহলে ইবাদত কাকে বলে?
এরকম একটা প্রশ্ন আসতে পারে না? হযরত উলামা ইকরামগণ তাফসীরকারগণ বলেন, দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনে কেরামগণ মুফাসসিরিনে কেরাম একমত হয়ে বলেন ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দাবান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে, এই কাজটার নামই ইবাদত। কাজটা কার হুকুম? বলেন। বাবার হুকুম? নেতার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। তরিকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যেন আপনি মনে রাখতে পারেন, যেন ১৫০০ বছর আগেই আল্লাহ আর একটা আয়াতের অংশ আপনাকে অ্যান্টিবায়োটিক ঔষধ বানায় দিছে। যারা জানে তারা মানে, আবার অনেকে জানার পরও মানতে ভুলে গেছে, মেনে নিতে ভুলে গেছে। সেটা কোন আয়াতের অংশ? সূরাতুল হাশরের ৭ নম্বর আয়াতের অংশ। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি কি গান গাইলাম? সাক্ষীরা গজল গাইলে বক্তা খুব ভালো, আর গানটা না জানলে সাক্ষীরা মানুষ বলে এ বক্তা ভালো না। একসময় আমিও খুব নাচতাম, খুব গান গাইতাম, সময় পাই না, কথা পাই না। ঠিক আছে না? বলে ইলম কালাম থাক আর না থাক, ২-৪টা জিহাদের গান গাবে শ্রেষ্ঠ মুফাসসির, আর কিছু থাকার না থাক। ভাই, জিহাদ অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু সেই জিহাদটা আগে যেন নিজের বিরুদ্ধে নিজের পক্ষে যেন হয়, বিপক্ষে যেন আগে হয়। কারণ আমার মন চাইবে মানুষের আইনের কাছে মাথা নত করাইতে, আল্লাহর আইন থেকে দূরে সরাইতে, রাসূলকে নেতা মেনে নিতে আমার মন বাধা দিবে, গোমরা সোমরাকে নেতা মানতে বলবে। আগে আমাকে জিহাদ করতে হবে আমার মনের সাথে। তাইলে আপনি যদি আলো ঘরে জ্বালান, ঘরে জ্বলবে, বাজারে জ্বালাবেন, বাজারে জ্বলবে, ব্যাংকে জ্বালাবেন, ব্যাংকে জ্বলবে, মসজিদ মাদ্রাসা জ্বালাবেন, জ্বলবে। যদি নিজের ভিতর না জ্বালান, যদি নিজের ভিতর না জ্বালান, জ্বলবে? আগে নিজের ভিতর জ্বলাইতে হবে। এই জন্য মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আল্লাহরে চিনলো। একটু দেখেন না, নিজের হাতের দিকে একটু তাকান। আমার ডাইন হাতে বা বাম হাতে 5টা আঙ্গুল আল্লাহ দিয়েছেন, কম বেশ আরো অনেকের হাতে আছে, কম বেশ অনেকের আঙ্গুল আছে না? সব মানুষই কি 5 আঙ্গুল? বেশিরভাগ 5 আঙ্গুল, কিন্তু অনেকের 7 আঙ্গুল আছে, 6 আঙ্গুল আছে, আবার অনেকের দুর্ঘটনার কারণে 4 আঙ্গুল হয়ে বসে আছে। এই জন্য কারণ এখন তো ভূত ধরার উস্তাদের অভাব নাই, বলবে যে কিটা কয়েছে রে 5 আঙ্গুল, ও বেটার যে 6 আঙ্গুল। এজন্য মুখ মেরে দিলাম যাতে কোনো ঝামেলা না থাকে। মানে আমাদের সমস্যা হয়েছে আমরা নিজেরা সবসময় অন্যের দোষ তালাশ করি, নিজের দোষ তালাশ করি না। আর যেদিন থেকে এটা আমাদের মধ্যে ঢুকছে, সেটা মুহাদ্দিস হোক, পীর হোক, রাজনীতি করেনেওয়ালা হোক, মাদ্রাসা করেনেওয়ালা হোক, ওয়াজ করেনেওয়ালা হোক, ইমাম হোক, মসজিদ কমিটি হোক, যাই হোক, যখন অন্যের দোষ তালাশে ব্যস্ত, তখন সে এমন অবস্থা হয়েছে তার আমও গেছে, সালাও গেছে, আমও গেছে, সালাও গেছে। নিজে ভালো জগৎ ভালো, একটা কথা আছে না, নিজে ভালো জগৎ ভালো। আমি যদি ভালো থাকি দেখবেন আমার আত্মা ভালো থাকবে, আমার আত্মা ভালো থাকলে আমার শরীর জ্বর জ্বর ভাব লাগবে না, খিদার সময় খিদা লাগবে, ঘুমের সময় ঘুম আসবে, চেহারার সৌন্দর্য নষ্ট হবে না, মাথা গরম থাকবে না, টেনশন আসবে না। সবসময় চেহারার দিকে যারা তাকাবে, এ ভালো লোকটাকে দেখলেই বুঝতে পারবে
যে এই লোকটা পরিপূর্ণ সুস্থ লোক। কথা বুঝতে পারছি? এই জন্য আমাদের বড়রা বলেন, রাসূলের কথা নকল করে বলেন যে একটা কাজ সবসময় করবা, যদি আল্লাহর গোলামি না করতে পারো আল্লাহকে নারাজ করবা। নফল ইবাদত তুমি করতে পারতেছ না, তাহাজ্জুদ করতে পারলা না, আফসোস নাই, কিন্তু ফরজ ছেড়ে দিও না। কথা কয় না? তুমি দান করতে পারতেছ না, ভালো কথা, কিন্তু কারো টাকা পয়সা মেরে দিও না। দান করতেছ 200-300 যাকাতের কাপড়, কিন্তু সারা বছর তরকারি বাজার থেকে তরকারি কিনে খাইছো, তরকারি টাকা এখনো দেওয়া নেই, তোমার দান করতে হবে না। তুমি তোমার বান্দার, তোমার কাছে যে পাওনা আছে, যাদের সাথে মুআমালা মুআশারাত আছে, এটা ভালো রাখো। এই জন্য হাদিসে আছে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। বলেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আল্লাহ পাক আমাদেরকে ভুল দান করেন। আবার বলেন আমিন। আরেকবার বলেন আমিন। নিজের মধ্যে একটু তাকা, নিজের আমার হাতে, যার হাতে 5টা আঙ্গুল আছে, আপনি আল্লাহকে চিনতেছেন না। একটা সহজ হিসাব দিই, একটা টেবিলের উপরে হাত রাখবেন, এই 5টা আঙ্গুল সহ হাতটা এভাবে রাখবেন। রাখার আগে একটু পানি ঢালবেন। পানি ঢেলে বেশি ঢালবেন না, মানে যাতে আঙ্গুলগুলো মোটামুটি এই পেট পর্যন্ত ভিজে, এরকম রাখবেন। রাখার পরে আস্তে করে সোজা আপনি হাতটা তুলবেন। আপনি নিচে তাকিয়ে দেখবেন আপনার হাত ছাপ্পা মেরে দিছে। আল্লাহু সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহকে খুঁজে পাচ্ছেন না? আল্লাহ তো আপনাকে বানাইছেন। আপনি হাত দিয়ে চিন্তা করেন, মুখ দিয়ে চিন্তা করেন, চোখ দিয়ে চিন্তা করেন, দেখেন আল্লাহ কত কুদরতি, পাওয়ার কত বড় শক্তিমান আল্লাহ। আপনার চোখে যেন ধুলাবালি না লাগে, হাত পাখার মতন এই যে পাকড়ি রেখে দিচ্ছে। যদিও পড়বে, কিন্তু কত হাজারবার এই পাকড়ি নড়ে এটা আপনি জানেনও না। যদিও পড়বে, এটা নাড়ার সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতি মেডিসিন দ্বারা আপনার চোখকে ওয়াশ করে দিবে। আল্লাহকে খুঁজে পাচ্ছেন না? আল্লাহকে খুঁজতে কোথায় যেতে হবে? অমুক পীরের কাছে যেতে হবে। কোন পীর? যে পীরকে দেখলে বোঝা যায় যে মোটামুটি এটার ভিতরে কিছু মাল আছে। করতেছেন আপনারা? কি আছে? মাল আছে। তো কি মাল? গায়ে সালার চট, মাথায় চুলের জট, আর পকেটে 2-3টা ওই 1961 সালে ওর লালন বাপে বলছিল গাঁজা খাইতে, এই জন্য নিজে হাতে তৈরি করে বানাইতেছে। ওকে যখন দাওয়াত তাবলীগের দাওয়াত দেওয়া হয়, ইসলামী আন্দোলনের কথা বলা হয়, জান্নাত জাহান্নামের কথা বলা হয়, পাঞ্জেখানা নামাজের কথা বলা হয়, তখন দেখবেন রেলগাড়ির মতো ইঞ্জিনের মতো ধোঁয়া ছেড়ে দিয়ে বলে, ওরে কোথায় গেলে পাবো সেই বিধাতাকে, শরীয়তের মোল্লারা তাকে তোরা আমায় খুঁজে এনে দে। তাই সাইজি বলে ধোঁয়া ছাড়ো, ধোঁয়া ছাড়ো, ছাড়ো আরো ধোঁয়া, ইহ জগৎ পর জগৎ চিনিবে তুমি তখনই, গুরু ভোজন সই হলে তাই, নতুবা সবই ভুয়া সাইজি আগুরু সাইজি। পাশের থেকে একজন দেখেন তো কিটা কিটা জব দেয় না, যে জব দিবে না মনে করবেন অতি ভিজা দরবেশ। এই ভিজা দরবেশদের কারণে ইসলামী আন্দোলন আজকে বাধার মুখে। যখন দেখবেন ভণ্ডরা আপনাকে গলাবাজি দিয়ে আপনার হককে দমন করতে চায়, তখন এই ভণ্ডদের বিরুদ্ধে আপনি হকের পক্ষে একটা ইসলামী আন্দোলন তাদের নাকের ডগায় ছুড়ে মারেন, এভাবেই হক জিততে হবে। সমান তালে ভণ্ডামো করে পাগল বানাচ্ছে, আর উনি তো হাতে নিয়ে বলতেছে এত সুর দেওয়া কাজ নাই, কি দেখা আছে সুর দেওয়া কাজ নাই।
তোর গলা ভালো না, তুই এটা বলি যে আমি পারি না, আমার ডাক দিলে রাধা হাঁসের মতন। অনুরোধ করে বলবো, কোনোদিন কোনো কারো প্রতিভার উপর আঘাত করবেন না। আজকে এই প্রতিভার উপর আঘাত করতেছে বিদা আমাদের ছেলে মেয়েরা হীনমন্যতায় ভুগতেছে, তারা বেড়ে উঠতে পারতেছে না। একটু স্টাইল করে জামা গায়ে দেয়, নাক দিয়ে দুনিয়াদারি হাসা। তুমি কি বলো? ওই আমার পিছনে পাঞ্জাবি কুত্তার নেদের মতন স্প্রিং হয়ে থাকবে, এটার মধ্যে আখেরাত কি রাখা আছে তোমার? কোয়ানে পাইছো এটা? তার জীবনও তুমি আশ্রাইবা না, এত বুজুর্গে কিরা শিখাইছে তোমার? দাঁত বাঁচবা না, দাঁতে গুয়ের গন্ধ করে কিরা কয়েছে তোমারে? বললে ঝাপড়ায় সাফার দাঁত খুলে ফেলে ফেরেস্তা। তোমার একটা কাপড় আছে, তুমি একটা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে গায়ে রাখবা, এটাই ইসলামের আদেশ। পরিষ্কার পরিচ্ছন্নতা কি ইমানের অঙ্গ? আর সেটাকে এখন দুর্বল, হুজুররা একটু ভালো পোশাক বলে আর দুনিয়াদারি হচ্ছে, দুনিয়াদারি। তাইলে এবার আসেন গোবর ভাগ করে দিয়ে দেয়। হাসানা কয়টা? তারা আছেন হাসানা কয়টা? দো হাসানা, দো হাসানা। আমরা তো দুনিয়ায় কেউ হাসিনার খালেদা। হাসানা কয়টা? আঙ্গুল উঁচু করে দেখা, সোনার বাপদানারা দেখা। ইসলামী আন্দোলনের কর্মীরা, আল্লাহ ওয়ালাদের হক্কানি পি যারা আছেন, নামাজকে মহব্বত করেনেওয়ালা, ইসলামের আদর্শ বাস্তবায়ন করেনেওয়ালারা, একটু আমার নামিয়া তুই হাত তুলে আল্লাহকে দেখান কয়টা হাসানা? দুইটা। আসেন সে দু হাসানা কোথায়? আল্লাহ নিজেই বলতেন, আমার কাছে বেশি বেশি বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল ওখানে কি দাঁড়ে? ওখানে কি কোনো মিটিং হচ্ছে নাকি? ওই গুরুদারে কারা এরা? ওকে হাসিনা গ্রুপের লোক নাকি? এই এরা হলো ওই গ্রুপ। আমলের মধ্যে নাই, ও দেখবে ওখানে গুড়ুর গুড়ু করতেছে, কি ফাউল কয়, কি করে, টুক করে একটা ফেসবুক মারবে, আজ সাক্ষীরে এসেছিল কিন্তু মনোমতো ওয়াজ হচ্ছে না। করে নাকি? 27 বছর ধরে সঙ্গায় ঘুরতে আমি, 27টা বছর ধরে চলতেছি। আল্লাহ রহমান, মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত যত পাওয়ারফুল যন্ত্র আছে, কোন ডাক্তার বাপের ক্ষমতা নাই এই পর্যন্ত রূপ খুঁজে পায়নি। আর আমার পরে ময়দানে এসেছে 2 বছর না থাকতেই কি রে, তোর চোখের নিচে তো কালো দাগ কেন রে? রাগ করতেছেন নাকি? বেজার হচ্ছে? ওয়াজ মাহফিল যেখানেই হোক, আলেমদের নৈতিক দায়িত্ব, সমস্ত আলেমরা সেই মাহফিলে যে উপস্থিত হওয়া। কারণ আলেমরা হলো জাতির কর্ণধার, রাহবার, প্রশ্রয়। একজন বক্তা এসে ভুল বলে চলে যেতে পারে, কিন্তু আলেমরা থাকলে এ বক্তার বিবেচনা আসবে যে জাতির সন্তানরা এখানে আছে, আমাকে কথা বললে আল্লাহকে ভয় করে কথা বলতে হবে। কিন্তু এই আলেমরা দেখবেন অধিকাংশ ইলামা, আসলে সব আলেমদের কথা বলছি না, আজকে আমাদের মধ্যে হয়েছে কিটা আসতেছে গো, পড়েছে কোথায়, এ পাশ করেছে, রেজাল্ট কি, কথা কয় তোর এত ইন্টারভিউ নেওয়ার দরকার, তুই আমার বাড়ি যাস না কেন? খালি সওয়াল। কথা কয় না? শালি সওয়াল করলে কি আমার রাগ হবে নাকি? শালি কি আমার বড় না ছোট? আমি তো শালি সওয়াল করেছি, সমস্যা কি? শালা তো আর করি জীবনে আমাকে দাওয়াত দেন আর না দেন, আসতো আসি
ঠিক আছে না বাবা? মনের সাথে মন মিলাবেন, ব্যক্তির পোশাক দেখবেন না, তার তরিকা দেখবেন না, এগুলো বাদ দেন। বাদ দিয়ে আপন মনে করার চেষ্টা করেন। কার দ্বারা কে হেদায়েত পাবে, কার দোয়া কখন কবুল হবে, এটা আল্লাহই ভালো জানে। আজকে এই হিংসা বিদ্বেষের কারণে তোমার আমার কলিজার পাত্রগুলি কেউ জেলখানায় মরে যাচ্ছে, কেউ জেলখানায় ঢুকে ঢুকে পচতেছে। তোমার আমার আত্মদত্তের কারণে অনেক তৈরি হয়ে গেছে। প্ল্যাটফর্মে আমরা আসতে পারি নাই, এই জন্য জালিমদের মাথায় অনেক চুল গজিয়েছে, তারা দমন করতে চাচ্ছে। অনেকের ফাটল বন্ধ করো, ঐক্য গ্রহণ করো। এটা আলিয়া, এটা কৌমিয়া, কাকটুকি সোক্তা, কাকটুকি গোল, কাকটুকি কিস্তি, এগুলো বাদ দাও। আসার সময় খেয়াল করে টুপি কুন্ডা পরেছে, তোর বাপের টুপি মাথায় দিয়েছি, শালি ছাওয়া। একটু ভিউয়ার্স করবে নাকি? তোরা তো সাতক্ষীরার বাপ ভাই দ্বারা আসিস, আমার পরিবার টুকরারা সাতক্ষীরাতে তো অনেক বক্তা দেখা যায়, ওরা ওই মাইয়া লোকের ওনা গলায় না দিলে, লিপস্টিক না দিলে, ওদের তো কান পারাংশ পোশাক আশাক না বলে ওয়াজি হয় না। আমি তো দেখতে দেখি কত নর্মাল কাপড়ের কাপড়ের যে বান্ধবী বসছি, দেখি আমি কি শরীয়ত তুলি নাই? চিনাবা মনে পয়সা লাগে। আল্লাহ তাআলা হেফাজত করুন। একটা ওয়াদা করবেন, আমরা কোনোদিন কারোর সাথে আত্মদ্বন্দ্ব রাখবো না। কাউকে যদি ভালোবাসি হুব্বুলিল্লাহ, কারোর সাথে যদি শত্রুতা করি বুগদুফিল্লাহ, আল্লাহর জন্যই বন্ধুত্ব, আল্লাহর জন্যই শত্রুতা। আর এই আল্লাহর জন্য বন্ধুত্ব শত্রুতা রক্ষা করতে যায় হামলা মামলা ঝামেলা কেন? কোন হামলার কোন চোখ রাঙানিকে ভয় পেয়ে ইসলামী আন্দোলনের কর্মীরা, হকের অনুসারীরা বাতিলের কাছে মাথা নত করতে জানে না। ইসলামের শত্রুরা কষ্ট হচ্ছে ভাই, মজা হচ্ছে। হাসানা কয়টা? আবার জোরে কন, আবার জোরে কন। বুজুর্গরা বলছেন, আমার হযরত বলতেন, হাঁটা দিলে হযরত, হাঁটা দিলে হযরতের সিরে গেঙ্গা টানে বলতেন, মৌলভী উম্মতকে বলবা তু হাসানা লাই বেশি বেশি কম করতে। কম করতে বলবে। কম মানে কি? কম মানে কি? চিন্তা। জীবনেও কোনোদিন শুনি নাই দুই হাসানার জন্য এত বেশি চিন্তা করবো, বেশি বেশি এই দুই হাসানা কি? তখন হযরত পুরাটাই উর্দুতে বলতো, এটা আমার শায়েখ তোমার দাদা হুজুর মদ্দনী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, दो हसाना हासिल करने के लिए हर वक्त मुजाहदा करो। সব সময় দুইটা হাসানা তালাশ করার জন্য চেষ্টা করো। আর আমরা তো কেউ দুনিয়াতে যাকে ভালো লাগছে, কেউ খালেদা, কেউ আলাদা, কেউ হাসিনা। কথা বলবে না, মনে করবেন এগুলো ওই গুরু ফেললো। ছাগলের 3 নাম্বার বাচ্চা,
ছাগলের বাচ্চা যে কটা আছে দেখবেন দুইটা উলানে দুধ খায় আর 3 নম্বরটা খাই লাফায় লাফায় আর এক পাশে উপাশে আরো খাবে কেউ খায় আমি খালে আমি খালি দেখেন তো ছাগলের 3 নম্বর বাচ্চা কিরা কিরা বলেন কথা চলবে কি চলবে না আরো জোরে বলেন চলবে কি চলবে না কয় হাসানা উম্মতের আলেমরা তলবে আলেমরা যুবক ভাইরা বাবারা বলেন কয় হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب দুনিয়ায় যদি হাসানা না হয় মরার পরে হাসানা আসবে কোথা থেকে দলিল দাও তো দেখি দুনিয়ায় তো হইল আখিরাত কামাই করার জায়গা কথা কয় না দুনিয়া আখিরাত কামাই করার জায়গা না ভাই এটাও সত্য এটাও রাসূলের কওল দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা কিন্তু হাসানা না এটা তো অস্বীকার করা যাবে হাসানা এটা তো অস্বীকার করা যাবে না ভাইয়া আপনার 1 লাখ টাকা সম্পদ আছে আপনি ওই 1 লাখ টাকাকেই হক ভাবে হাসানা বানান আপনি ডাউল ভাত খান হাসানা খান আপনি কি করতে সুদে টাকা নেন কথা কয় না এই বয়ানগুলোই এখন আমাদের করা দরকার আর এটা করতে গেলে কি সমস্যা হবে সমস্যা হবে পাও তার নিচে লাগতেছে তো ঝামেলা আছে কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা ঘন্টাখানিক সময় আপনার দিতে পারবেন কারা কারা তৈরি আছে একটু হাত তুলে দেখেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নামা কয় ঘন্টা বাবা 2 ঘন্টা আপনারা থাকেন আমি আর কিছুক্ষণ বলে চলে যাই যে কথা বলতেছিলাম আমার বন্ধুগণ কয় হাসানা 2 হাসানা এটা কি কোরআনের ঘোষণা নাকি বক্তাদের ঘোষণা কোরআন তেলাওয়াত উম্মতের মুমিনদের সামনে করলে মুমিনের ঈমান বাড়ে না কমে এ কথা কার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون اي بدادر حفظ قرآن گوشدر جاگ شاتی نست دنیا گوشدر اي بدادر حفظ قرآن گوشدر جاگ شاتی نست دنیا گوشدر خندانے قرآن ود ذکر لسان ہر کرائی نست ہستو اج مفلسا بولو اول الباتا نخانی ذکر اندر سے خندن کئی توانی তার ভালো লাগবে না চলে যাবে ও যাবে আর বলবে কি কথা বুঝি না এটা বুঝার জন্য ঘিলু লাগে ঘিলু ও ক্যাসেট শুনে মুখস্থ করে এসে নাই মুছে সরষের তেল দিয়ে উঠে ও সালাম একটাই এখন যে মরে গেছে এখন সালাম করতো সাইদি সাহেবের
পাই দিয়ে খাও, অথচ সাইদি হইতে পারলে না। আর আমার সামনে এখন গপ্প করে মায়ের কাছে মামু বাড়ির গপ্প। হ্যাঁ, কি কায়দা করে কোরআনের পাখির মতন হতে পারে না? আমি তোর জিজ্ঞাসা করি কোরআনের পাখির সাথে কোনদিন খাইছি? কি করি খাবো? ওয়াজের ময়দানে মার্কেটে বয়স চলতেছে 6 বছর, তো 11-12 বছর তো চিনি খাচ্ছেছে। আমি তুই আমার চিনি তো সাইদি সাহেবের সওয়াল রফিক সাইদি কবরে জিজ্ঞাসা করবা আব্দুল খালেক আপনার সাথে কি পরিচয়? হ্যাঁ, কবর আবার জিজ্ঞেস করলে উত্তর দিবে। কথা বলছেন? সাইনবোর্ড বিক্রি করে খাওয়া লোক আমরা না। আমি বললে হয়তো আমার কোন ভাই বলতে পারে আপনি তাকেও মহব্বত করতেন। হ্যাঁ, আমি দেলোয়ার হোসেন সাইদিকে মহব্বত করি, সেটা কোরআনের কারণে। আর গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ সাইদি সাহেবকে মহব্বত করে কোরআনের কারণে, ব্যক্তিগত কোন কারণে নয়। আপনাদের এই অঞ্চলের একজন বক্তা ছিলেন আব্দুল ওহাব বুলবুলে বাংলাদেশ, মরহুম মাওলানা আব্দুল গাফফার আব্দুল কাদের বাগেরহাটের। এই সময়ের বক্তারা তো নামই শুনে নেয়। খুলনার আব্দুল কাদের সাহেব অমুক বক্তা তমুক প্রবাসী, যাদের জুতা টানছি। হ্যাঁ, আর এখন মনে করেন যে যেটা বলতেছিলাম যে ভাইয়া মুখস্থ বিদ্যা, ও দেখবেন যে 1.5 ঘন্টা পর খালি বারবার গলি দেখবে, গলি দেখে বলবে যে আগামীকাল কেমন অমুক জায়গায় মাহফিল আছে, আমি 1-1.5 ঘন্টার উপর কথা বলতে পারি না, প্রতিদিন আমার প্রোগ্রাম। তা আমরা কি ঘোড়ার ঘাস কাটি প্রতিদিন? হ্যাঁ, গত পরশুদিন আসছিলাম কোথায় যাবে, মুন্সিগঞ্জ। গতকালকে ছিলাম অরিজিনাল মুন্সিগঞ্জ, আমার শ্বশুর বাড়ি এলাকা বিক্রমপুর। আজকে এখানে, আগামীকালকে আবার সেই নেত্রকোনা মদর। তা আমরা কি ঘোড়ার ঘাস কাটি? 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান, এটা তোমার নিয়ত এটা না। তোমার নিয়ত থাকতে হবে যে আমার জন্য এত মানুষ আমার জবান থেকে কোরআন শুনতে আসছে, আল্লাহ এদের তৃপ্তি সহকারে বুঝ না হওয়া পর্যন্ত আমাকে চালিয়ে যাওয়ার তৌফিক দিও। কথা বলে একটা মানুষ যদি একটা কথার দ্বারা বুঝ পেয়ে যায়, ভাই এটা সাকসেস। আর এটাই তো কাল হাসরের ময়দানে আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? তো কোরআনুল কারীম মুমিনের সামনে তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এই কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার করে বলেন। যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আস্তানা করে হয়। ওই জোরে বলছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে বলেন আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামনের বাইরে পিছনে বাইরে মিলে ছিলে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কি কোন দলীয় স্লোগান? না। সরকারের হুজুরের বানানো? না। জামাত ইসলামের আবিষ্কার করা? না। সাতক্ষীরাবাসীর ক্ষেতে এই চিংড়ি ঘেরে উৎপাদন করা? না। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশটা আল্লাহ। কোরআনে আছে না নাই? আছে। ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার। এই কথা কার? আল্লাহ। আল্লাহ তার নবীকে কখনো আদর করে ডাক দিয়ে বলছে, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, আছে না কোরআনে? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আছে না? আবার কখনো বলেছেন ইয়াসিন।
শায়ের বলেন, বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরু নাম, আল্লাহ আল্লাহ করদাবায়াত ওয়াসসালাম। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরু নাম, আল্লাহ আল্লাহ করদাবায়াত ওয়াসসালাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का काम है। কষ্ট হচ্ছে? চলবে বাবা? হ্যাঁ, আবার কোন আল্লাহু আকবার? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ না। আল্লাহ তার নবীকে আদর করে ডাকিয়ে বলেন, ও চাদরওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন। ও রব্বাকা তাকাব্বির, আপনি তাকবীর দেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বলেন, সেখানে আমাদের সমাজের কেউ যদি সে বলে মৌলবাদীরা এই দেশটাতে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে আঘাত করতে চায়, তাই গোল টেবিল বৈঠক করে বাম মোর্চার পক্ষ থেকে বলছি, এই মৌলবাদী থেকে দেশকে রক্ষা করতে হবে। বাম মোর্চা টিভি, বাবা বাম মোর্চা টিভি। হ্যাঁ, আরে আমি ঘাম করে ঘানা ঘাম দেখি জুস আসে রে। সবকিছু হালাল করতে দিতে হয় না। কায়দায় বাঘের হাত দেখায় দেয় ফকির হাত। কি দাদা কষ্ট হচ্ছে নাকি আপনার? চলবে কি চলবে না? হ্যাঁ, চলবে না? কত বড় সাহস! বাম মোর্চা বলতে বলতে সংসদ পর্যন্ত বয়াতি পাইয়া গেছে। কি মনে হচ্ছে যে উনি আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। দেখবেন কি কায়দা করে কাপড়টা ধরে বলে, আমি স্পিকার। আমি বলতে চাই, এদেশে শুধু মোল্লারাই, এই বর্তমানের মাওলানারাই সিয়াসাতার হাদিস সম্বন্ধে জানে না। আমরাও লেখাপড়া করেছি সিয়াসাতার হাদিস, আমিও জানি, আমিও পড়েছি, আমি নিজেও পড়েছি। বুখারী, মুসলিম, মিশকাত, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ। আমি তো এই ছাগল পড়ি। সিয়াসাতার হাদিসের মধ্যে মিশকাত আসতো কোন? এই রাস্তায় কিনা কিনা কথা কারে, তোরা ওযু করেছিস? রাস্তায় কেউ কথা কইস না, কথার আওয়াজ যেন না আসে। আজকে কোরআনের পক্ষে কথা হচ্ছে, চলবেই। দল কিনা কি কোনটা করে ওটা তার তার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমরা কথা বলবো আল্লাহর গোলামি কাকে বলে, আর গোলামি সত্যকারী ভাবে করলে কিভাবে আল্লাহর নুসরত সাহায্য পাওয়া যাবে, কার কাছে চাইতে হবে সাহায্য, এই বিষয়টা আজকে উন্মোচন হবে। ঠিক কিনা? আছেন না যাবেন? আছেন না? বাপরে বাপ, এ বেটি মেশকাত শরীফকে বলে সিয়াসাতার হাদিস। এ আলেম ওলামা সিয়াসাতার হাদিস কি মেশকাত আছে? এটা গপ্প না, এটা সাফাবাজি না। যেটা করি খাও ওটা করি খাও। চুল কাটতে জানো না, পিটগিরি করি খাও, জুতা সেলাই করতে যেও না। সুয়ের আগা লেগে চুপ করে রক্ত বের হয়ে যাবে। হ্যাঁ, কি কায়দা করে সুর দিয়ে করে তারপর এটা কইলাম দুইবার হয়েছিল, সিগন্যাল পাইছিল। এবার যখন আলবাতি জ্বলে উঠেছে, এখন দুঃখ করে কাছে যাতে আমাকে চিনল না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আগেরটাই করে খাবো। তো তোর না করেছেন, তুই বাজারে বাজারে গান গা, তুই বাজারে বাজারে গান গা। তুই 2 ট্রাম ক্ষমতা পাইয়া 2 বার এমপি হইয়া তুই মৌলবীদের কান ধরতে চাইছিস, ও বক্তব্য করতে চাইছিস। মনে রাখিস বয়াতির মেয়ে, 100 বার যদি তুমি এমপি হও, জাতি তোমাকে কখনো মরহুম শেখ মুজিবুর রহমানের মেয়ে হিসেবে মেনে নিবে না, মধু বয়াতির মেয়ে হিসাবে, গায়িকা হিসাবেই চিনবে।
হয়েছে? চেঞ্জ হয়ে গেছে। ভাই কি রাগ করতেছেন না? বেজার হচ্ছে? আসলে ঘুঘু দেখছে, ঘুঘুর ভাত ঘুঘু দেখেছে, ঘুঘুর ভাত এখানে দু ছাগল ঘাট খাইতে খাইতে এত খিদা লাগছে, বেলা ডুবে গেছে। বড় ছাগল ছোট ছাগলকে বলতেছে, দাদার কত খাবার? এই যে বেলা ডুবে যাচ্ছে, আর যে জঙ্গলে এসেছো এ তো বাঘের জঙ্গল। বড়টা বলতেছে, ও মরবে, মরবানে আগে খাই। খেলায় খেলায় কথাটা ফেলে দিয়েছে। ঠিকই যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখন ছোটটা প্যা প্যা শুরু করেছে। তোমাকে আগেই বললাম এটা ঝোপ জঙ্গল, বাঘের এলাকা, এখন কি করি, কোথায় যাই? বড়টা বলতেছে, ঠিক আছে আর বাসায় না যাই, দেখ কোনো গর্ত পাস কিনা। এবার গর্ত পাইছে, গর্তের ভিতর ঢুকছে। ঢুকে এখন ছোটটা বলতেছে, গন্ধ যে কেরম কেরম লাগতেছে। ভালো করে খেয়াল করে দেখে কোন এক ছাগলের কানের চামড়া, গরুর দাঁত, হ্যাঁ, তারপরে হরিণের চামড়া। এখন ছোটরা বলতেছে, ও দাদা এ তো বাঘের গন্ধ। বড়টা বলে, সর্বনাশ, বাঘ মনে হয় আসবে, শিগগিরই বাড়ো। যেই বাইরেতে গেছে, মাথা উঁচু করে দেখে বাঘ আসতেছে। এখন ছোটরা কাঁদতেছে আর বলতেছে, আমি আগেই বলেছিলাম বেশি লোক ভালো না, লোভে পাবে মৃত্যু। এখন বড়টা বলতেছে, অত চিন্তা করিস কেন, আমরা যাতে ছাগল, বুদ্ধি কি আমাদের কম আছে রে? বলে কিভাবে? বলে বাঘ যখন আমাদের ঘরের তার গর্তের কাছাকাছি আসবে, তখন তুই আমাকে আমার শিখাই দাও, একটা বুদ্ধি মতো বলবি, ভাইয়া আর কতক্ষণ লাগবে? আমি তখন বলবো, এই তো বাঘ আসলেই, তুই যে আমাকে 6 মাস ধরে জ্বালাচ্ছিস যে বাঘের গুস্ত খাবি, বাঘের গুস্ত খাবি, ও আসলেই তোকে ধরে দিয়ে দেবা, তুই ইচ্ছা মতন গুস্ত খাবি। ছোটটা ডাক দিয়ে বলতেছে, সাংঘাতিক বুদ্ধি তো। এইবার বাঘ যখন কাছাকাছি এসে, ছোটরা বলতেছে, দাদা বাঘের গুস্ত খাবো, বাঘের গুস্ত খাবো। বড়রা বলতেছে, সবুর কর, ওই যে বাঘ আসতেছে, আসলেই গোস্ত খাও। বাঘের কথা শুনবে সভ্য না, আমার ঘরে কি যাবো, আমার গোস্ত খাওয়ার জন্য অপেক্ষা করে, আমি আর যাবো না। কারণ বাঘ জানে যে আমি বাঘের উপরও টাক আছে, বাপের উপরও, বাপের উপরও বাপ আছে। তারপর ডাক দেখো না, যাবো না, যেহেতু বাধা পড়েছে, থেকে চলে যায়। আর নেন্দা নিচের দিক দিয়ে দৌড় মারছে উল্টে দিকে, গাছের ডানে বানর ছিল। বানর আস্তে করে ডাক দিয়ে, আসসালামু আলাইকুম। কিছু কিছু সালাম আছে দেখবেন, বানর মার্কা সালাম, হাতে বাজারে দেয়। কথা কয় না, আপনারা তো জানেন আমি সামাজিক বক্তা। এবার এটার নাম আমি রাখছি বানর মার্কা সালাম। আর এই কথা এক একজন এক এক জায়গায় বস, আমার সামনে আয়, দুইজন দুই সাইডে বস। ভাইয়া আমার করতেছে, আমার দিন বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। কারণ সাতক্ষীরাতে আমি বহু জায়গায় আসছি, কিন্তু আজকের মতন এরকম নূর আমি খুব কম পাইছি। আমার মনে হচ্ছে যে এখানে কে যেন নূরানি সন্তান হয়ে আল্লাহর মাহবুব বান্দা হয়ে বসে আছে। ওই একজন ব্যক্তি ছিল, আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তারা মাঝে তো বানো মার্কা সালাম আপনাদের সাতক্ষীরাতে দেয় কিনা জানি না। আবার দেখবেন ইংরেজি পড়তে পড়তে অনেক নেতারাও দেখবেন স্টেজে উঠে ইংরেজ মার্কা সালাম দেয়। আবার দেখবেন এত শর্টকাট বলে, আনোর বানরি সালাম বাদ দিয়া ওই সালাম দিতে হবে